ওরা আসতো না, ওরা গলার আওয়াজ শুনে চলে গলার আওয়াজ শুনেছে নাকি বাবা? আমার মায়ের লজিক। এই মাছগুলো মনে হয় যদি আমরা বাড়ি যাই জল থাকলে আমাদের বাড়ি পর্যন্ত চলে যেত। ঠিক আছে মা, চলো, বুঝতে পেরেছি। আমরা এখন এসে গেছি আমাদের নেক্সট ডেস্টিনেশন। কি বলবো? समझाना फिर खाना ला 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 कुटु मकुटु सुपारी दाना कुटु मकुटु सुपारी दाना कुटु मकुटु। একজন প্রফেশনাল ফটোগ্রাফার বা ভিডিওগ্রাফারের হাতে ক্যামেরা দিলে ব্লগটাও সিনেম্যাটিক হয়। আমি হঠাৎ করে দেখি সিনেম্যাটিক শট নিয়েছে আমার ওইটা ঘোরানোর। তো যাই হোক, এখন এখান থেকে বেরোলাম, যাবো কোথাও একটা, নাম ভুলে গেছি আবার। আনাদার চিপস, আনাদার বালিশ। এটাও বালিশ হয়ে গেছে পুরো। সামনে রাস্তাটা দেখো, কত চিপস। আমরা এখন এসে গেছি হচ্ছে নোকদারা যে লেকটা সেখানটায়। আর এখানে আমাদের গাড়ি পার্কিং হয়েছে, আর এদিকে বোটিং এর ব্যবস্থা আছে। হ্যাঁ, এই অনেকের ডাকছে আঙ্কেল। এখানে একটা বোটিং এর জায়গা আছে, বেশ সুন্দর লেকটা, খুব সুন্দর জায়গাটা। নো সান ইজ দেয়ার বাট সানগ্লাস ইজ ম্যান্ডেটরি। আমি এখন এসে গেছি হচ্ছে এই লেকটার সামনে। কি সুন্দর, জাস্ট দেখো, অল্প অল্প ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে। কোথায় চলছে গান? আবার কপিরাইট। দূর, এই দেখো বন্ধুরা, কত বন্ধুরা দেখা করতে এসছে আমাদের সাথে। হেভি লাগছে ভাই, কত বন্ধুরা দেখা করতে এসছে। গোলাপি বন্ধু, অরেঞ্জ বন্ধু, গোলাপি না সরি, অরেঞ্জ বন্ধু, কালো বন্ধু, কালো অরেঞ্জ বন্ধু, অনেক বন্ধু এসছে। তোমাদের জন্য কোনো খাবার আনা হয়নি, আমাদের তো বলেনি বাইরে থেকে তোমরা আছো এখানে। কি দিচ্ছ খেতে? ও বাবা রে, এই অসুবিধা থেকে কি তো মা দেওয়া যায় তো এখানে খাবার? আবার কিছু বলবে না তো? না হলে শোন, ওরা আসতো না, ওরা গলার আওয়াজ শুনে চলে গলার আওয়াজ শুনেছে নাকি বাবা? আমার মায়ের লজিক। রুইগুলো বলদ। রুই কোথায় আছে? ও হ্যাঁ, ঠান্ডায় রুই হয়েছে। জল তো বরফের মতন ঠান্ডা। সব মাছ এখানটায় রয়েছে তো। এবার মা তুমি এদিকে এগিয়ে আসো, এগিয়ে আসো। দিও না খাবার, দিও না খাবার, দিও না। আসো আসো, চলে আসো, চলে আসো, এবার চলে আসো। এবার দেখি আসি কিনা। ওই দেখো, ওই দেখো, ওই দেখ, আবার এখানে চলে এসছে। এটা কি করে বুঝতে পারছে, মানে ফিল করতে পারছে? দেখছে তো অন্ধ নাকি ওরা? তোরা তো এত ভীতু মালগুলো তোরা, তাই জন্য আমাদের ভিডিও এটা হলো না, বোটিং করাটা। কত ইচ্ছা ছিল আমার বোটিং করার। না বৃষ্টি, আরে এইটুকুনি বৃষ্টিতে কি হবে, ঢাকা রয়েছে উপরে। সে আরে টাকা দিলে তো আমরা আসলে চলবে। তুই কি চুপ করে থাক, এখন ভিডিওতে নাটক করবি না। আচ্ছা আচ্ছা, কি বললি এতক্ষণ? যদি ঝমঝমি হয় তাহলে ভিতরে জল দিয়ে ডুবে যাবো আমরা। কখনো সম্ভব? উপরে দেখ প্রত্যেক কটার ওটা রয়েছে, কি বলে, সবসময় বৃষ্টি এরকম ভাবে পড়ে, বৃষ্টি এরকম ভাবে পড়ে। ঠিক আছে, তা কতটা জল জমে যাবে, আমরা তার মধ্যে ব্যাক করতে পারবো না? এইটুকুনি লেক যেন মনে হচ্ছে তুই যেন তিস্তা। হ্যাঁ আমি তো পারি ধরে ধরে। এই মাছগুলো মনে হয় যদি আমরা বাড়ি যাই জল থাকলে আমাদের বাড়ি পর্যন্ত চলে যেত। ঠিক আছে মা, চলো, বুঝতে পেরেছি। আমরা এখন এসে গেছি হচ্ছে আমাদের নেক্সট ডেস্টিনেশনে। কি বলছি আমি? আমরা এখন এসে গেছি আমাদের নেক্সট ডেস্টিনেশনে, সেটা হচ্ছে কাফের গাঁও। আর এটা হচ্ছে আমাদের হোমস্টে। এই উপরেরগুলো হচ্ছে আমাদের হোমস্টে, যেটা আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, দাঁড়াও। এই যে আমরা এসেছি হচ্ছে কাফের গাঁওয়ে সাইলাং ভ্যালি হোমস্টেতে। মারাত্মক সুন্দর জায়গাটা, মারাত্মক সুন্দর। এই জায়গাটা কি সুন্দর, প্রত্যেকটা ধাপে ধাপে এরকম গাছ লাগানো আছে। আমি এখন আমারই ছোটো ব্যাগটা নিয়ে চলে এসেছি, আর ওখানে ওরা লোক পাঠিয়ে দিয়েছে, আমাদের লাগেজ নিয়ে ওরা আসবে। যাই এবার উপরে। কেমন লাগছে জানিও সবাই।
এসে গেছি আমরা রুমে। আমি অলরেডি রুমে ঢুকে গেছিলাম, ঢুকে গিয়ে জিনিসপত্র রেখে দিয়েছি। এটা হচ্ছে আমাদের রুম। এখান থেকে একটু পর্দাটা সরাই, জানলাটা খুলি। খুব কাঠের গন্ধ, আমার রুমটার মধ্যে না প্রচন্ড কাঠের গন্ধ। লাইট কোথা থেকে জ্বলবে? ইমা এখনো কানেকশন দেয়নি, লাইটের কানেকশন নেই রে। ও দিয়েছে। আমরা সব লাগেজ টাগেজ রেখে দিয়েছি, দিয়ে আমি ভাবছি নাচে শ্যুট করবো। পাঞ্জাবি এনেছি, বাট আমি নাচ এখনও তুলিনি বা গানও ঠিক করিনি, তো ওটা করতে হবে আর ড্রেস চেঞ্জ করতে হবে। তো এই কটা কাজ এখন রয়েছে, আগে গিয়ে খেয়ে নিই, তারপর বাকি কথা। ওই দেখো পিছনে আন্টি আবার কী করছে। তুমি আবার কী করছো পিছনে? মাথায় ফুল দেবে? লাঞ্চে আছে হচ্ছে ভাত, ডাল, আলু ভাজা, ফুলকপির তরকারি। ওটা কি? এটা কি? ডিম ডিম। হ্যাঁ, আলুর দম লাগছে। খেয়ে নিই আগে। আমরা এখন খাওয়া দাওয়া করে হজম করতে পেরেছি গাইজ। হজম করতে মানে অ্যাকচুয়ালি দোকান আছে এখানে, বললো তো ওখানে যদি কোল্ড ড্রিঙ্কস কিছু খাই সেটা নিয়ে যাব, সেটার জন্যই মেনলি বেরিয়েছি। এখানে খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। এরকম করছে কেন? আমরা ফালতু টাকা দিয়ে ক্যাম্পা ম্যাম্পা কিনলাম, আবার অত কষ্ট করে গিয়ে এখানে স্প্রাইট, কোকাকোলা সব তুলে নিলেই হতো। গাড়ি যাচ্ছিল একটা, আমি ওপর দিয়ে আছে, ফট করে একটা পেটি পড়ে গেল নিচে। আমরা নিয়ে নেবো, আমরা নিয়ে নেবো। ঠাকুর ফেলে দাও একটা, ঠাকুর একটা ফেলে দাও, ঠাকুর একটা ফেলে দাও। ট্রিপ কাটিয়ে আমরা দোকানে বেঁচে দেবো। ডাকো ডাকো। সে ঠিক আছে মা, এটা কে মা? বাঙালিদের এই একটাই প্রবলেম, যেখানেই যাবে আর কালো কুকুর দেখবে শুধু নাম হবে কালুয়া। লালদের নাম লালু, কালোদের নাম কালু। ওই দেখো, প্রত্যেকবার মা কুকুরদের জন্য বিস্কিট নিয়ে আসে, এবারও নিয়ে এসছে। 6 না 7 প্যাকেট নিয়ে এসছে, 4 প্যাকেট শেষ অলরেডি। আর ওইদিকে আর একটা নিয়ে দাঁড়িয়ে আছে মা, কোন কালু, ওই কালুকে দেওয়ার জন্য। বাট কালু পালিয়েছে কাউকে একটা ভয় পেয়ে। ওই দেখো, মুখে বলে আও আও। ও মা, এটা কি খাচ্ছে? এ মা, ওদের আমাদের কালু তো ওখানে, ওইখানে বসে রয়েছে। কার হয়েছে? ফটো তোলার ওই যে এবার এসছে, এবার বুঝেছে এটা অন্যটা। ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে আমার দিকে লক্ষ্য। অনেকে দে, এ বড় লোকের বাচ্চা কুকুর, এ খাবে। ওই যে এবার আসছে, সব আসছে। আয় বডিগার্ডকে ডাকো। এ বাবা, এও তো বড় লোকিয়া কুকুর। ফুটানিকা ডিব্বা খাচ্ছে খাচ্ছে, লজ্জা পাচ্ছিল প্রথমে, খাওয়া উচিত হবে কিনা। এ মামা, তুমি পেশেন্টের মতন শুয়ে আছো কেন? ভিডিওর মধ্যে পেশেন্টের মধ্যে শুয়ে আছে। যাই হোক না, ঠিক আছে শুয়ে থাকো। এখানে আমাদের এখন তরমুজ পার্টি শুরু হয়েছে। লজ্জা নেই, কিছুক্ষণ আগে খেয়ে উঠলাম, আবার আমাদের কিছুক্ষণ পরে স্ন্যাক্স আসবে। বাট মাঝখানে একটু তরমুজ এনেছিল আঙ্কেল, এটা কোথায় রাক্ষসের মতন সাইজে, এই যে এইটা, এটা এখন কাটা হচ্ছে। বাহ, আমি এখন তরমুজ কাটতে শিখে গেছি চাকু দিয়ে। কি বলবো? আমাদের চলে এসছে আজকের, এখন মানে ওরা যেটা দেবে ইনক্লুডেড যেটা, সেটা ভেজ পকোড়া আর চা। আর আমরা আলাদা করে অর্ডার দিয়েছি হচ্ছে চিকেন পকোড়া 2 প্লেট, তাই তো? আর ওখানে আমার পাঞ্জাবি রয়েছে, কারণ কালকে সকালবেলা আমি এটা শ্যুট করবো, তাই জন্য বার করে রেখেছি। ওটাকে একটু ইগনোর করো। অলরেডি হয়ে গেছে গাইস, মিথ্যা মোটেই না, ওটা একদমই ভালো হয়নি। আমার কালকে সকালে করতে, মানে অন্ধকার হয়ে গেছিল, তাই শুরু করেছিলাম বাট শেষ হয়নি। ঠিক আছে, আমাদের চিকেন পকোড়া এখানে 8টা আছে, ওইদিকে 8টা আছে। বাবা সব ভাগ করে দিয়েছে, দুটো খাটে আলাদা আলাদা করে। কি হলো? মশা ঢুকবে না তো এখানে? মশা নেই তো, দরজা খোলা।
এনে সস পেঁয়াজ দে। আবার পেঁয়াজ। এটা হচ্ছে রাত্রির ভিউ। ওই দিকটায় পুরো একটা কোনো শহর আছে, আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। যদিও আমাদের দেখা হয়ে গেছে অনেকবার, বাট কালকে সকালে যদি ওঠে তো অবশ্যই দেখাবো, কারণ কি আমার নাচের শ্যুটের জন্য আমাকে এমনিও উঠতে হবে সকাল সকাল। প্রচণ্ড ঠান্ডা। আর এখানে হচ্ছে আমাদের ডিনার। বাবা ওরা বসেও গেছে। ডিনারে আছে হচ্ছে ভাত আমি নিয়েছি, আর যারা রুটি নিয়েছে রুটি, তার সঙ্গে ডাল, আলু ভাজা, চিকেন। আর বাবা কেটেছে স্যালাড দাও আমাকে একটু, শসা দেবে শুধু। আলু ভাজা দিয়ে কী খাবে? কি করছো তুমি? The next day. গুড মর্নিং ফ্রম কাফিরগাঁও। আর যেরকম তোমাদেরকে কালকে রাত্রিরে বলেছিলাম আমি যে সকালবেলা নাচে শ্যুট করবো, তাই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে পাঞ্জাবিটা পরে নিয়েছি, কারণ এটা পরে আজকে শ্যুটটা করব। ভেবেছিলাম অন্য একটা গানে শ্যুট করবো, বাট এখানে এসে মানে কোনো প্র্যাকটিস করে আসিনি কোনো কিছু, বাট এখানে এসে একটা অন্য গান পছন্দ হয়ে গেল, তাই আমি ওই গানটাতেই করছি। তো আমি ভেবেছিলাম একটা নীল জিন্স এনেছিলাম এটার সঙ্গে, তো অনিকেত বলছে একটু মানে গানটা যেহেতু পুরো রবীন্দ্রসঙ্গীত হবে না, বাংলা গান, বাট রবীন্দ্রসঙ্গীতে তোমরা এতদিন হয়তো দেখেও নিয়েছো, তো বলছি একটু জিন্সি লুক রাখ, তাই জন্য ওই কালকের জিন্সটার সঙ্গে এই পাঞ্জাবিটা পরেছি। আর এখন নাচের শ্যুটটা করব, তারপর ব্রেকফাস্ট করব, তারপর ড্রেস চেঞ্জ করব, তারপরে বেরোবো। অলরেডি এখন 9টা বেজে গেছে, আমাদেরকে 9:30 থেকে 10টার মধ্যে বেরোতে হবে। তো সেইভাবেই সব কিছু কমপ্লিট করবো, কারণ কি প্রত্যেক দিন আমাদের বেরোতে দেরি হয়ে যাচ্ছে, ঘুমাচ্ছি এত বেরোতে দেরি হয়ে যাচ্ছে, তার জন্য দুপুরের লাঞ্চ দেরি হয়ে যাচ্ছে। তাই আজকে ডিসাইড করেছি 10টার মধ্যে বেরোবোই, খুব বেশি হলে 10টা-15। তো এটা হচ্ছে কথা। এখন আর ভালো কথা, কালকে আমি যেহেতু স্টোরি দিয়েছিলাম ফেসবুক ইনস্টাগ্রামে, প্রচুর লোক জিজ্ঞেস করেছে এই হোমস্টেটার নাম্বার বা কোথায় এটা। ডিসক্রিপশন বক্সে নাম্বারগুলো দিয়ে দেবো, এটারও দিয়ে দেবো, কোলাখামেও দিয়ে দেবো, কোলাখামেরটাও দিয়ে দেবো, আর এর পরে যেটা যাচ্ছে সেটা যদি ভালো হয় সেটাও দিয়ে দেবো। ব্যাস চলে এসেছে। দেবো না গাইস, আমি দিয়ে দেবো তোমাদের যাতে সুবিধা হয় সেটার জন্য। এটা হচ্ছে বুকিং নাম্বার আছে আর নামটাও আছে। সকালের ব্রেকফাস্ট চলে এসছে, আলু পরাঠা। আর এটা আমি একটু সস নিয়ে যাই না কেমন খেতে, এই সসটা যদি ভালো হয় তাহলে বেশি নেবো, নাহলে আমার সস আছে ওটা নিয়ে আসবো আমি। আর আমার নাচের শ্যুট কমপ্লিট, এই জন্য মিন্ত্রার জিনিস। তখন মিষ্টি মিষ্টি আচার আছে, আচারটা ভালো। ভালো লাগছে। এইবার হচ্ছে আমি রেডি হয়ে গেছি বেরোনোর জন্য, আর লাগেজ তুলতে গিয়ে হাঁপিয়ে গেছি। যাই হোক না, এখানেও একজন হেল্প করছে, একটা বাচ্চা তো, তাই একটুখানি কেমনটা লাগলো, ভালো আমি একটু হেল্প করে দিই, তাই আমি ওকে লাগেজগুলো তুললাম, তাই একটু কথা বলতে কষ্ট হচ্ছে। যাই হোক, আজকে পরে হচ্ছে এই আউটফিটটা পুরো, কালকে একটু লাইট কালারের উপর ছিল, আজকে একটু ডিপ কালার। তো চলো এখন বেরোনো যাক। এখন যাবো কয়েকটা জায়গা ঘুরতে ছোটা মাংবা। আমাদের ফটো তোলা সব কিছু কমপ্লিট। এবার আমরা বেরিয়ে পড়ছি হচ্ছে কাফিরগাঁও থেকে নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। তুই সামনে ওঠ আমি পিছনে মিডিলে বসে যাচ্ছি। প্রথমেই চলে এসেছি হচ্ছে আমরা আই লাভ লোলেগাঁও। এটা হচ্ছে একটা পার্কে যাই না, আমি এখানে কখনো আসিনি। লোলেগাঁও এসেছি, বাট এই পার্কটায় আসিনি। অনিকেত বললো খুব সুন্দর নাকি, এই যাবো। ছিল লোলেগাঁও যখন, হ্যাঁ আমরা 7 বছর আগে লোলেগাঁও এসেছিলাম। কত করে নিল টিকিট? ও ফ্রি, কার্ডে আমাদের সবই ফ্রি। এই জায়গার ফুলগুলো কি সুন্দর, ড্রোন নট অ্যালাউড লেখা আছে। এগুলো হচ্ছে গাছ কেটে চেয়ার। জায়গাটা সুন্দর, সত্যি সুন্দর। এদেরকে নিয়ে কি আমার মাকে দেখ, মনে হচ্ছে কলেজে ক্লাস করতে। ঠিক করে বসো মা, ব্যাগটাকে হাতে নাও। এই কি, হ্যাঁ এই তো। এখানটায় আমাদের ভিডিও করা হয়ে গেছে। অনিকেত আমাকে ফোন দিয়ে গেছিলো ওর ভিডিও নেওয়ার জন্য। কি ভালো লাগছে দেখো ক্যামেরায়। আর ওইদিকে অনিকেত ভিডিও করছে, এবার আমি উঠবো। বাপরে বাপ, ওই জায়গাটা খুব সুন্দর ভিডিওর জন্য। আমরা এই পার্কটার মধ্যেই গেছিলাম, গিয়ে ওই ব্রিজটার ওখানে কটা ফটো তুলেছি, সবই পোস্ট করে দিয়েছি এতক্ষণে। তোমরা আমার ইনস্টাগ্রাম আর ফেসবুকে দেখলেই দেখতে পাবে। বেশ সুন্দর পার্কটা করেছে। আন্টি আবার একটা লোলেগাঁও দোকান খুঁজে বার করেছে, যেখানে আমরা এখন যাচ্ছি আবার জিনিস দেখার জন্য। ঠিকঠাক রেট হলে কিনবো, তাহলে চলে যাবো। কিছু নেই তেমন। আরে তোকেও করবো, দাঁড়াও। ওই দেখো, তোরা তো মারপিট করছিস, কর না। আমি এখানে বসে ফটো তুলছিলাম। কি রে